দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে আইনানুযায়ী সবাই কর্মচারী প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে, তবে এবছর ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে। নির্ধারিত ছকে ফর্ম নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরের সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। সারা দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী আছেন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ পরে ২০০২ সালে সংশোধিত অনুযায়ী সব সরকারি কর্মচারীর জন্য সম্পদ বিবরণী দাখিল করা আবশ্যক। বিদ্যমান নিয়মে প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর ৫ বছর অন্তর সম্পদের হ্রাস বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম। দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম থাকলেও কাগজের এই নিয়ম মানা হতো না বললেই চলে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও কোনো অগ্রগতি হয়নি। এখন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। আচরণ বিধিমালার প্রসঙ্গে জ্যেষ্ঠ সচিব বলেন, প্রয়োজনের নিরিখে নিয়মাবলী সরকার সময়ে সময়ে পরিবর্তন ও পরিমার্জনের এখতিয়ার সংরক্ষণ করে, তারই আলোকে এখন বছর ভিত্তিক করা হয়েছে। সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি ফর্ম বা ছক তৈরি করা হয়েছে। ক্যাডার বা নন ক্যাডার, নবম বা তদূর্ধ্ব গ্রেড কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। আর গেজেটেড বা নন গেজেটেড কর্মকর্তা কর্মচারীদের ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে তাদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে। সম্পদের বিবরণী সিলগালা খামে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে অথবা কোনো ভুল তথ্য বা তথ্য গোপন করলে বা সম্পদের কোনরূপ অসঙ্গতি দেখা গেলে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কী ধরনের শাস্তি হতে পারে তাও জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। মূলত অসদাচরণ হিসেবে লঘুদণ্ড বা গুরুদণ্ড দেওয়া হয়। লঘুদণ্ড কয়েক ধরনের, এগুলো হলো তিরস্কার, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা এবং সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা অংশ বিশেষ বা আনুতোষিক থেকে তা আদায় করা অথবা বেতন গ্রেডের নিম্নতর ধাপে নামিয়ে দেওয়া। অবনমিতকরণ গুরুদণ্ডগুলোর মধ্যে আছে নিম্নতর বা নিম্নতর গ্রেডে নামিয়ে দেওয়া, বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্ত করা। সচিব বলেন, প্রথমে লঘুদণ্ড দেওয়া হয়, তারপরও লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হলে গুরুদণ্ড দেওয়া হয়। আদালতের আদেশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা অংশবিশেষ হস্তান্তরযোগ্য নয়। এছাড়া সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন -২০০৯ প্রযোজ্য হবে না। আয়করযোগ্য কর্মকর্তা কর্মচারীরা প্রতিবছরই জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর আয়কর বিবরণী জমা দেন, যেখানে সম্পদের বিবরণীও উল্লেখ করার বিধান রয়েছে। তবে এটির সঙ্গে সব সরকারি কর্মচারীর সম্পদ বিবরণীর সম্পর্ক নেই বলে জানান সচিব। অর্থাৎ সব কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দিতে হবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।